আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। তো আজকে রাত্রে রান্না আমার মেয়ে করছে। যাক, প্রথমে কিছু কথা বলি। আমি যখন আপনার কড়াই, তারপরে আবার স্টিলের বাটি আমি রান্না করি, আমার হাজব্যান্ড খুবই রাগ করে। আমি এগুলোতে কেন করি? আমি ভালো কিছুতে রান্না করে ভিডিও কেন করি না? যাক, তাই আমি ননস্টিক প্যান আমি এটা বের করলাম, আমার পাতিলটা এটা ছিল। যাক, ভিডিও করার উছিলায় আমার পাতিলগুলোতে রান্না করা হবে। তাহলে ভাই জামাইরে তো বুঝাইতে পারি না যে আমরা বাঙালি, বাঙালিদের বাসায় আপনার কালা কড়াই থাকবেই। এগুলো বাঙালিরা খুব এক্সপার্ট এগুলোতে রাখার জন্য। যাই হোক, জামাই আদেশ করছে, জামাইয়ের কথা তো মানতেই হবে। যাক, আমার মেয়ে চিকেনটা মেরিনেট করে রাখছে। এখন পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে গেল, তখন মেয়ে পুরো চিকেনটা দিয়ে দিল এখানে। আমার মেয়ে রান্না করছে, আমি মেয়েকে হেল্প করতেছি, ঢেলে দিলাম, কারণ মেয়ে পারবে না। আমার মেয়ে মাশাআল্লাহ ভালো করে রান্না করতে পারে, একটু বারবিকিউ স্টাইলে রান্না করবে সে। এটা খুব সুন্দর করে রান্না করতে আমার মেয়ে রান্না করে। আমি যখন বাসায় থাকি না, আমার মেয়ে রান্না করে। যাই হোক, আমি এখন থেকে সুন্দর সুন্দর পাতিল, সুন্দর সুন্দর প্লেটে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকবেন, এখন আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এখানে চিচিঙ্গা ভাজি করব। মেয়ে চিকেনটা রান্না করুক, আমি চিচিঙ্গা ভাজিটা করি। তো চিচিঙ্গাটা আগে আমি কেটে লবণ দিয়ে ভালো করে মাখায় রাখছিলাম, যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। তো দেখেন, আমি চিচিঙ্গা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এর কিছুই দিব না, জাস্ট লবণ আর একটা ডিম ভেঙে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এখানে আমি একটা ডিম দিব, হালকা একটু হলুদ দিব। আমি সবজিগুলো একটু কালারফুল রাখি বেশি। আমি কাঁচামরিচ দিয়েই সবজি করি। আমি লাল মরিচ কখনো এটাতে দিই না, আমি কাঁচামরিচ দিয়ে করি। আমি যেভাবে সবজিটা চিচিঙ্গা ভাজিটা করি, আপনারা করে দেখেন, খুব মজা পাবেন। যেদিকে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, হয় নাই, এখন আরেকটু বাকি। দেখ, চিকেনটা ভাজা হোক, এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করি। পেঁয়াজটা পরে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ডিম দিব, একটু লবণ দিব, একটু হলুদ দিব, দিয়ে সুন্দর করে ডিমটা ভাজা ভাজা করব। দেখ, আমি তো নতুন ভাই, আমার ভিডিওতে একটু প্রবলেম হইতেই পারে। কোনো প্রবলেম হলে আপনারা এটাকে বাজে কমেন্টস করবেন না, সবাই দেখবেন, আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আস্তে আস্তে আশা করি আমার ভিডিওগুলো আরও ভালো হবে, সুন্দর হবে। আবার চিকেনটা একটু নাড়া দিতে হবে, মেয়ে নাড়া দিচ্ছে, আমি একটু ওপেন করে দিলাম। এভাবে চিকেনটা রান্না করলে খুব মজা হয় রান্নাটা। আমার মেয়ে আমার কাছ থেকে শিখছে। আমি একটু নাড়া দিয়ে দিলাম, আমার মেয়ে নাড়া দিতে পারে না ভালো করে। তো আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো রান্না করতে পারে। আমি কোথাও চলে গেলে আমার মেয়ে আমার জন্য রান্না করে রাখে, বাবাকে রান্না করে খাওয়ায়। এদিকে আমার ডিমটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে চিচিঙ্গাটা দিয়ে দিব, লবণ দিলাম আমি। তো আমার একটু অন্ধকার আছে, কারণ আমার এখানে লাইট নাই। আমি খুব একটা লাইট লাগাবো এখানে, যাতে আমার ভিডিওটা সুন্দর হয়, আপনাদেরকে মনের মতো করে ভিডিও বানিয়ে দিতে পারি। এই যে আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম, এখন আমি এটা ভাজা ভাজা করে নামায় ফেলাবো। দেখবেন যে চিচিঙ্গা ভাজিটা খুব সুন্দর কালারফুল থাকবে। আমার হাজব্যান্ড খুবই রাগ করে যে আমি যাতে সুন্দর করে ভিডিও করি। কোনো সমস্যা নেই, কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস যেন সুন্দর থাকে, মানুষ যেন বাজে মন্তব্য না করে, কারণ মানুষ তোমাকে বাজে মন্তব্য করবে, এটা আমি পছন্দ করব না। দেখ, আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর আমি একটু ভয়েস, আমার প্রবলেম হলে, আমার ঠান্ডা লাগছে তো, গলায় কথা বলতে একটু ভার হয়। যাক, আমি ওই ভিডিওটা আরও যাতে সুন্দর হয়, ইমপ্রুভ হয়, সেটাই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো এখানে চিকেনটা একটু নাড়া দিয়ে দিল আমার মেয়ে, সেদিকে আমি ভাজিটাও নাড়া দিলাম। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, আমি নামাবো একটু পরে। আর কিছুই না, দেখেন চিচিঙ্গা ভাজিটা কত সুন্দর লাগতেছে। এটা দিয়ে ভাত খাবেন। যদি ভালো না লাগে আমাকে এখানে এসে কমেন্টস করেন যে আপু আমি এরকম করে ভাজি করছি, আমার ভাজিটা মজা হয়নি। অবশ্যই চিচিঙ্গাটা ভালো করে লবণ দিয়ে একটু মাখায় পরে পানিটা ঝরায় নেবেন, যাতে পানিটা বের না হয় ভাজি থেকে, তাহলে ভাজিটা মজা লাগবে না। আমার ভাজি হয়ে গেছে প্রায়, আমি নামাবো। এখানে আবার চিকেনটা দেখবো, চিকেনের কি অবস্থা। চিকেনটা প্রায়
হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হবে, কারণ এটা একটু ভাজা চিকেন, এটা রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে। রুটি দিয়েও খেলে মজা লাগে, ভাত দিয়েও মজা লাগে, কিন্তু রুটিটা মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ আমি রুটি দিয়েই খাই। এদিকে আমার ভাজি হয়ে গেছে, আমি ভাজি এখন নামাই নিব। নামাই এটা আমি বাটিতে ঢেলে নিব। ভাজি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এখন ভাজিটা কত সুন্দর লাগতেছে। এদিকে আমার চিকেনও প্রায় হয়ে গেছে, আমি চিকেনও নামাবো। আর একটু ঝোলটা আর একটু শুকাক, নাহলে ভালো লাগবে না। দেখ ভাই, আমার ভাজি হয়ে গেছে, আমি ভাজিটা একটু বাটিতে ঢেলে নিলাম। হাজব্যান্ড বলছি স্টিলের বাটিতে যাতে কোনোভাবেই আমি সবজি এগুলো পরিবেশন না করি, তাই আমি কাচের বাটি বাইর করে আপনাদেরকে ভেজিটেবল পরিবেশন করে দেখাইলাম। দেখেন ভাই, আমরা তো এত প্রফেশনাল না যে সব কিছু পারফেক্ট হইতে হবে, তো আস্তে আস্তে আশা করি সব কিছু পারফেক্ট হয়ে যাবে। কারণ যারা প্রথম ভিডিও করছে তারা পারফেক্টভাবে কখনোই ভিডিও করে নাই, তাদের কোনো না কোনো প্রবলেম ছিল। এইদিকে আমার চিকেন হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগতেছে। আমি একটু খেয়ে দেখি ভাতটা কেমন লাগতেছে। এখন আমি খাবো, দেখবো কেমন লাগতেছে টেস্টটা। টেস্টটা খুব মজাই লাগে, যার যার রান্না তার কাছে অনেক ভালো লাগে। আমারটা তো আমার কাছে অবশ্যই ভালো লাগবে, আপনারা রান্না করে দেখবেন। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, বাজে মন্তব্য থেকে দূরে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।